এই সেই সীতাকুণ্ড, কথিত আছে রাম লক্ষ্মণ সীতা বনবাস যাত্রাকালে ২.৫ দিন কাটিয়েছিলেন এই অযোধ্যা পাহাড়ে। বন জঙ্গল পাহাড়ে ঘেরা এই পুরুলিয়ার অযোধ্যায় পাহাড়ে কোথাও জল না পেয়ে তৃষ্ণার্ত সীতার জন্য জল খুঁজতে বেরোন রাম এবং লক্ষ্মণ। শেষে একটি শুকনো কুয়োতে তীর মেরে জল বার করেন। আজও জলের ধারা অব্যাহত। সেখান থেকে মার্বেল লেক, তারপরে ফিরে আসা অরেঞ্জ পেটাল বলে যে রিসোর্টটিতে আমরা ছিলাম। আসলে ডিসেম্বর মাসের একদম শেষের দিকেই হঠাৎ করে ঠিক করা হয় পুরুলিয়া যাওয়া হবে, কিন্তু কিভাবে যাব? তখন না পাওয়া যেত হোটেল, না পাওয়া যেত ট্রেন। অনেক কষ্টে ঝালদার কাছে, যেটা মুড়ি স্টেশনের কাছে, অরেঞ্জ পেটাল নামের একটি এক্সোটিক রিসোর্টে ঘর পাওয়া গেল এবং বাই কার যাওয়া হলো পুরুলিয়াতে, একদম কলকাতা থেকে পুরুলিয়া, পুরুলিয়ায় সাইট সিইং এবং সেখান থেকে কলকাতা ফেরত ৩ দিন পরে মোটামুটি ৭.৫ ঘন্টা সময় লেগেছিল। তবে আসল রানীর ঘর, রাজার ঘর দেখার সৌভাগ্য হয়নি বলবো না, হয়েছে আগ্রা ফোর্টে এবং এরকম কোনো ঐতিহাসিক প্যালেসে, কিন্তু একেবারে নিজের চোখে এরকম সাজানো দেখা সেটা তো কখনো আগে দেখিনি। দেখার সুযোগ কবে হবে সেটাও জানি না। তবে সুযোগটা হলো পুরুলিয়াতে গিয়ে একরকম কুইন স্যুট আর কিং স্যুটই বলা যায়। একে তার বিশালত্ব, আর যেহেতু বাড়িটি পুরনো একটি প্রাসাদ, মানে ইংরেজদের তৈরি একটি প্রাসাদ, নীলকর সাহেবরা এখানে থাকতো। হ্যাঁ, অবশ্যই আঞ্চলিক লোকেদের ওপর যথেষ্ট অত্যাচার করতো তারা। ইভেন ধানের যারা চাষ করতো তাদের দিয়েও নীল চাষ করানো হতো। যথেষ্ট ভয় দেখিয়ে, প্রাণের ভয় দেখিয়ে, তাদের মারধর লুটপাট করে। তবুও প্রাসাদটি এখন আপাতত বুটিক হোটেল। যথেষ্ট সুন্দর রক্ষণাবেক্ষণ প্রাসাদের। এই যে নানা রকম ফার্নিচার্সগুলো একেবারে 100% অ্যান্টিক ফার্নিচার। ফ্লোরিং থেকে শুরু করে কাঠের নানা রকম যে ফার্নিচার, সেগুলো সবই মানে কুইন স্যুট কিং স্যুটকে জাস্টিফাই করে বলবো। প্রধানত তার বিশালত্ব। আর এই যে মার্বেল লেক, খুব ভালো কাটিয়েছি সেখানে কিছুটা মুহূর্ত। আর অযোধ্যা পাহাড়ে, এটাকে হিল টপ বলা হয়। আর এই যে ফুটছে, গুড় জাল দিচ্ছে। পুরুলিয়াতেও প্রচুর খেজুর গাছ আছে, একদম সদ্য তৈরি করা গুড় আমার মেয়ে চেখে দেখছে এবং যথেষ্ট ইমপ্রেসড। আর পুরুলিয়ায় তো বললাম পাহাড় বন জঙ্গলে ঘেরা, সেই পাহাড় কেটেই রাস্তা এবং বেশ লাগে। এক একটা সময় মনে হবে যে আমি সত্যি বোধহয় উত্তরবঙ্গের কোথাও এসেছি। আর ছৌ নাচ ছাড়া তো পুরুলিয়া অসম্পূর্ণ। কি এনার্জি ছৌ নৃত্য শিল্পীদের! কত বড় বড় সব মুখোশ পরে যা রকম তারা নাচ দেখিয়ে গেল। আর এই বাচ্চা মেয়েটির ঘরের নামটা একটু শুনে নিন তো কেমন লাগছে। আর এই সেই হোটেল, এটা এক্সটেন্ডেড পার্ট। আসলে বাড়িটি ইংরেজদের তৈরি করা প্রাসাদ, যেটা বললাম, তার সঙ্গে যথেষ্ট বড় বাগান এবং ডিপ ডার্ক ফরেস্ট, অরণ্যের মতন প্রচুর খেজুর গাছ, সঙ্গে আরও অন্যান্য অনেক বড় বড় গাছ রয়েছে। বেশ লাগলো এই প্রাসাদ, জঙ্গল, সবাই যারা পর্যটক, একদম ভর্তি ছিল হোটেল। কোনো ক্রমে ঘরটি পাওয়া গেছিল বলে পুরুলিয়া দর্শন হলো বটে এবং পর্যটকদের ভালো লাগলো। বাঙালি এখন এতটাই স্বাস্থ্য সচেতন, মানে রীতিমতন সচেতন তারা, যে বেড়াতে গিয়েও ঘুমিয়ে থাকলাম, চা খেয়ে ঘুরতে বেরিয়ে গেলাম, তার আগে কিন্তু সবাই মর্নিং ওয়াক করে নিয়েছে। একদম শিশিরে ভেজা ছিল পুরুলিয়া, একদম হাড় কাঁপানো বছর শেষের একদম চিলিং কোল্ড, প্রচুর শিশিরে ভরা। আর এবার দেখুন খুব ভালো করে সেই কিংস স্যুট, মানে ইংরেজদের তৈরি বাড়ি, তার ছাদ বিশাল বিশাল উঁচু, সব কিছুই বেশ অন্যরকম সাজানো, মানে অন্দরসজ্জা বাহিরসজ্জা দুটোই একটু জমিদার বাড়ির থেকে আলাদাই হওয়াটাই স্বাভাবিক। উঁচু করা হতো তখনকার দিনে সিলিং, তার কারণটা হচ্ছে যাতে তখনও সেভাবে তো ইলেকট্রিসিটি আসেনি, তাই গরম লাগার একটা ব্যাপার ছিল। তাই ভীষণ উঁচু সিলিং হলে গরমটা সহজে গায়ে এসে লাগতো না। তার থেকেই হচ্ছে
এত উঁচু উঁচু সিলিং, বিশাল বিশাল ঘর। দ্যাটস হোয়াট ইজ মেন্ট অ্যাজ কিং স্যুট। দরজাগুলোও দেখুন, সব কিছু পাল্টে গেছে। এখন তো সব প্লাই দিয়ে দরজা বানাই, একদম তখন মেহগনি কাঠের দরজা, নানা রকম ফার্নিচার। ফ্লোরটাও বেশ ভাঙা মার্বেল দিয়ে তৈরি, ভালো লাগে। প্রাচীনত্বের ছোঁয়া যেখানে সেখানেই ভালো লাগে। পলিশড ফার্নিচার আর প্রচুর অ্যান্টিক্স ছিল, ঘড়ি ছিল পুরনো, গ্র্যান্ড ফাদার্স ক্লক যেগুলোকে আমরা বলি। আর এই যে ডাইনিং টেবিল দেখুন, একদমই পিওর অ্যান্টিক। এই সেই গ্র্যান্ডফাদার্স ক্লক। আর নানা রকম শো পিসেস, সেগুলো সত্যি সত্যি কিন্তু অ্যান্টিক। এবং ফায়ার প্লেস আছে মানেই সেখানে ইংরেজরাই থাকতো, তাদেরই ফায়ার প্লেসের প্রয়োজন পড়তো। কি নাম তোমার? আর একটা ছোট্টখাটো ইন্টারভিউ, বাচ্চাটি হাওড়ায় থাকে। কি স্মার্ট আজকালকার বাচ্চা, নামটা কি বলো? উত্তরগুলো শুনবেন শুধু। খাচ্ছি তো। ওইদিকে চলে। কি প্রিয় খাবার কি? প্রিয় খাবার কি রে? প্রিয় খাবার আইসক্রিম। আর ভাত ডালের মধ্যে মাংস? ভাত ডালের মধ্যে মৌরলা মাছ। মৌরলা মাছ কে রান্না করে দেয়? আরে মামা, আমার ঠাকুমা রান্না করে দেয়। বাহ। আর বই পড়তে ভালো লাগে না ট্যাব দেখতে ভালো লাগে? মাঝে মাঝে একটু বই পড়তে ভালো লাগে, ভীষণ ট্যাব দেখতে ভালো লাগে। ট্যাবে ভালো লাগে। ভেরি গুড আনসার, ব্যালেন্স। আচ্ছা একটু সেটা কি একদম বই পড়বি না। কত সুন্দর সাইট, নানা রকম ইনস্টলেশন। সেখানে নাচ না করলে হয়, বা একটু গানের শুটিং করতেই হতো। এটা কিন্তু আমার মেয়ের একদম স্পন্টেনিয়াস আউটবার্স্ট অফ পাওয়ারফুল ফিলিংস। আর রয়েছে খেজুর গাছ থেকে রস বার করার গল্প। জানা গেল সব খেজুর গাছেই মোটামুটি রস পাওয়াই যায়। খেজুর গাছ কিনে নেওয়া হয়, তারপর তারা ব্যবসায়ী, তারা সেখান থেকে রস বার করার ব্যবস্থা করে। কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে এই কেটে এই পাইপ না ঢোকালে কিন্তু রীতিমতন মানে কষ রস বেরোবে। ভালো রস পেতে গেলে এক্সপার্টিস দরকার, এরকমটাই বললেন এই দাদা। খেজুর গাছে উঠে সকালবেলা তারা সব ব্যবস্থাপনা করে রস পার করার ব্যবস্থা করে সারাদিন থাকে। ভোর 3টের সময় এই রস নামানো হয়, না হলে গ্যাজলা উঠে যাওয়ার ভয় থাকে। তারপর চলে জাল দেওয়ার প্রসেস এবং পাতলা গুড় জমিয়ে পাটালি তৈরি করা হয় এবং দেন অ্যান্ড দেয়ার বিক্রিও হয়ে যায়, কেননা প্রচুর ট্যুরিস্ট ওই রাস্তা দিয়ে গিয়েই সোজা গিয়ে পরে মুখোশ গ্রামে। ন্যাচারালি সেখান থেকেই কেনা হলো। এবার চলেছি আমরা মার্বেল লেকের উদ্দেশ্যে। অদ্ভুত সব জায়গা, আমাদের পশ্চিমবঙ্গে এত ভ্যারাইটি আছে। ভাবুন উত্তরে উত্তরবঙ্গ, সেখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ের মতন জায়গা আছে। আর যেটা আমাদের দক্ষিণ, সেখানে আছে সুন্দরবন। বলছিলাম না, প্রচুর ভিড় ছিল। মনে হচ্ছিল বাঙালিরা সারা পশ্চিমবঙ্গ থেকে এসে সবাই হাজির হয়েছে পুরুলিয়াতে। পুরুলিয়াকেই তারা ইয়ার এন্ড ডেস্টিনেশন বেছে নিয়েছে।
ব্যাপক ব্যাপক মানে নিচে গেলে না মানে গাছে শুকিয়ে যাওয়া পাতা দিয়ে একটা ছাউনি। না না ওরা লোকজন যাচ্ছে বন্ধ করে গেছে। এ তো পুরো একদম পাথর, ওই জন্যই মার্বেল লেক নাম। চলুন তার আগে যাচ্ছি। আহ দেখিনি এই মার্বেল লেক, বেশ ভালো লাগে। আর ঠান্ডা চারিদিক, একদিকে পুরো পাথরের তুমি কিন্তু পাথর সাইডে কেটে যেও না, একটি বেরিয়েছে এরকমই মনে হবে। সেখানে গিয়ে আবার মেয়ের মনে হলো নাচ করার জন্য আদর্শ একটি জায়গা ভালো লেগেছিল, তাই গানের সাথে এই নাচ। পাথরের ওপর দাঁড়িয়ে সেখান থেকে আবার একবার ভাবছিলাম যে ঝাড়গ্রাম যাওয়া যায়, কিন্তু অনেকটাই দূর, প্রায় 100 কিলোমিটার দূর। তাই অযোধ্যা পাহাড় থেকে সোজা রওনা হয়ে যাই মুখোশ গ্রামের উদ্দেশ্যে। প্রতিটি ঘরে সবাই মুখোশ তৈরিতে ব্যস্ত, সারা পৃথিবী জুড়ে তাদের ব্যবসা, অনলাইন বিজনেস তো আছেই, আর ট্যুরিজমের যেহেতু ভালো রকম সেখানে ডিমান্ড আছে, তাই ট্যুরিস্টরাও ভীষণভাবে কিনে নিয়ে সব যে যার মতন বাড়িতে সাজানোর জন্য নিয়ে যাচ্ছে। নানা রকম মুখোশ, কথাকালী নাচের, এবং যেটি বিশেষভাবে পাওয়া যায় ধর্মীয় চরিত্রগুলো, যেমন কৃষ্ণ আছেন, মা দুর্গার মুখোশ। আসলে ছৌ নাচের জন্য যেগুলো তাদের বেশি প্রয়োজন হয় সেইগুলোই মুখোশ আকারে বিক্রি হচ্ছে। অদ্ভুত লাগে বলুন, নানা রকম এই মুখোশ, আর মুখোশের ডেকোরেশন খুব স্মার্ট এবং খুব নিখুঁত, খুব হালকা, কেননা পেপার দিয়েই তৈরি হচ্ছে এই মুখোশ। পেপার, ক্লে আর রঙের প্রলেপ, আর নানা রকম চুমকি এবং জড়ি দিয়ে তাদের সাজসজ্জা। পুরুলিয়ার লাল মাটি, অনেক অনেক জায়গা আছে যেখানে মানুষ বাস করে না, থাকলেও দু একটা বাড়ি। আর দারিদ্রতাও খুব চোখে পড়লো এই সব খেজুর গাছের পাতা দিয়ে নানা রকম জিনিস তৈরি করে বিক্রি করার চেষ্টা করলে বাচ্চাগুলো। এটাও একটা দুর্গা মন্দির, তবে মা দুর্গার রূপ এখানে একরকম ঘরের মেয়ের মতন, বেশ অন্যরকম। পুরুলিয়ার মানুষকে আশীর্বাদ করছেন মা। মা দুর্গা এনাকেই বলছেন? তাদের যেন অন্যের সংস্থান সবসময় থাকে, মাথার ওপর ছাদ, পরনে কাপড়। আবার হোটেলে, বিকেলগুলো হোটেলেই কাটানো হয়েছে। বড় ব্যাডমিন্টন কোর্ট আছে,
ইনডোর কোর্ট, সেখানে সবাই খেলতো, বিকেলে স্ন্যাক্স, রাতের ডিনার, সকালের ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চ। যথেষ্ট ওরা সহযোগিতা করেছে, কেননা ফিরতে ফিরতে দুপুরবেলা প্রত্যেক দিনই সাইট সিইং করে বিকেল 4টে হয়ে গেছে। খাবার মজুত রেখেছে, গরম করে সেগুলো দিয়েওছে এবং প্রচুর ভ্যারাইটি ছিল, পিক অ্যান্ড চুজের অপশন ছিল। হোটেলটি একটু দেখার দরকার এই জন্য যে এটার একটি ঐতিহাসিক ভ্যালু আছে, হিস্টোরিক্যাল ভ্যালু আছে। ফ্লোর থেকে শুরু করে তার কনস্ট্রাকশন, ইংরেজ সময়কার একটি প্যালেস, বেশ লাগে। আর বলছিলাম প্রচুর মৌচাক হয়ে আছে, যেহেতু অরণ্য আছে, হোটেলের মধ্যেই যথেষ্ট বড় বড় গাছ আছে। অনেকটা জমির ওপর এই প্রাসাদ ছিল নীলকর সাহেবের। তারপর বর্তমানে সেটি কিনে নিয়েছেন এক ব্যবসায়ী, চলছে সেখানে রিসর্ট, থাকতেও পারেন। এবং কিংস্যুট উইংস্যুটের আকর্ষণ সত্যি তো বলা তো যাবে যে কিংস্যুটে থেকে এসেছি। আমরা থেকেছি এক্সটেন্ডেড পার্টের একটি ঘরে, সেই ঘর দেখাবো আপনাদের। রাতের খাবার, দিনের খাবার সবই ছিল বেশ ভালো। আমার এত ভালো ঘরে সেই গান তো কথাটি গাইতেই সুরের হোমানলে উঠল ঝোলে একটি আধার ক্ষণে। তখন তুমি ছিলে না, তখন তুমি ছিলে না মোর সনে। কাল রাতের বেলা গান এলো মোর মনে। ভেবেছিলেম আজকে সকাল হলে সেই কথাটি, আমার সেই কথাটি তোমায় যাব বলে। ভেবেছিলেম আজকে সকাল হলে সেই কথাটি, আমার সেই কথাটি তো। ফিরে আসার আগের দিন অর্থাৎ 31 তারিখের আগের দিন, আমরা 30 তারিখ রাতের কথা বলছি, হঠাৎ করেই বনফায়ারের ব্যবস্থা করা হলো। আর সেখানে সবাই মিলে নাচ, যে যেরকম পারে। আর দেখুন একটি বাচ্চা, সে আমাদের জমিয়ে দিয়েছিল আমাদের সেই বনফায়ার, মনে থাকবে সেই রাত। প্রচুর পুরনো বাড়ি আছে, আর বাড়িগুলো খুব সুন্দর দেখতেও। কিছু কিছু জায়গা আছে জানেন একদম দীঘার সেই ঝাউবনের মতন। পুরুলিয়ায় প্রকৃতির অনেক ভ্যারাইটি আছে। বেশ 4-5 দিন হাতে নিয়ে আসবেন, লোকাল গাড়ি নেবেন, লোকাল ড্রাইভার নেবেন, তাহলে আরও অনেক বেশি করে সাইটসগুলো ডিসকভার করতে পারবেন, ঘুরে আসতে পারবেন। এবং অফ সিজনে যাবেন, প্লিজ সিজনে যাবেন না। অসম্ভব ভিড়ের জন্য আমরা বামনি ফলসে নামতে পারিনি, স্ট্যাম্পিড হয়ে যাওয়ার ভয় ছিল, এতটাই ভিড় ছিল সেখানে। প্রায় 200টা সিঁড়ি নামতে হয়, 200টা সিঁড়ি উঠতে হয়, এবং খাড়া সিঁড়ি আছে, ওই জন্য ভিড়ের মধ্যে নামার আমরা রিস্ক সত্যি নিইনি। কোনো এক সময় ভিড় যদি বেশি হয়, পেছন থেকে ধাক্কা আসে, তাহলে তো বিপদের সম্ভাবনা থাকেই। তাই বলছি অফ সিজনেই না, এই খুব সুন্দর যে প্রকৃতি ঘেরা জায়গা সেখানে যাওয়া উচিত। সিজনে গেলে বড্ড কষ্ট, আপনাকে মিস করতে হবে অনেক কিছু। পুরো পুরুলিয়াটাতে ঘিরে রাখা হয়েছে, যেন মনে হচ্ছে ঘিরে রেখেছে পাহাড় পর্বত
এবং বন এই জঙ্গল অপমানেই আর জীবনে করবে না। রয়েছে পর্যাপ্ত পরিমাণে জলাশয়। তখন এই পানিশমেন্ট গুলো ছিল। যখন সীতা সেখানে এসেছিলেন তখন ছিল না। অযোধ্যা পাহাড়ে যে জায়গাটায় তারা ছিল সেখানে সত্যি জল আমিও দেখিনি। তাই হয়তো রাম এবং লক্ষ্মণকে একটি শুকিয়ে যাওয়া কূপে বেশ পরিশ্রম করে তীর ধনুক মেরে জল বার করতে হয়েছে। সেই জলের স্রোত আজও অব্যাহত। সত্যি সত্যি দেখে কিন্তু শিহরণ লাগে সেই সীতাকুণ্ড দেখে। আমরা বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। অনেক গ্যাপে গ্যাপে সেখানে বাস করেন মানুষ। কষ্টকর জীবন এই জন্য যে যানবাহন পাবলিক ট্রান্সপোর্ট সেভাবে চোখে পড়ল না। মূলতই সাইকেল, ভ্যান, রিক্সা আছে আর প্রাইভেট কার। এই যে বলছিলাম প্রচুর মৌচাক দেখেছি, সেই মৌচাক, প্রচুর টিয়া পাখি। সকালবেলা উঠেই দেখলাম পাখিতে পাখিতে পাখির যারা পরিবারের সদস্য তাদের সাথে কথা বলে তারা বেরিয়ে পড়ছে সারাদিনের নামে। আমরা ফেরার পথে কলকাতায় জয়রামবাটি আর কামারপুকুর গিয়েছিলাম। মায়ের বাড়ি জয়রামবাটি। মা বলেছিলেন আমি সতেরো মা, আমি অসতেরো মা। আমার খালি মনে হয় মা শারদা কতটা ওয়াইজ ছিলেন, কতটা প্রজ্ঞা ছিল তার। মা ভীষণ ফুল ভালোবাসতেন। তখন সেভাবে সেখানে ফুল ফোটানো সম্ভব ছিল না। মায়ের যারা সন্তান তাদের যথেষ্ট পরিশ্রম করেই আর ফুল ফোটাতে হয়েছিল। কিন্তু এখন দেখুন কত ফুল ফুটে রয়েছে। মায়ের রান্নাঘরটি কিন্তু মায়ের ঘরের থেকে বড় ছিল। মা খাওয়াতে ভালোবাসতেন, নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াতেন। মায়ের ভোগও খেলাম আমরা। মায়ের যেখানে জন্ম এবং যেখানে বিবাহ দুটোই একই জায়গাতে। মায়ের শেষ শয্যার সময় মায়ের পায়ের ছাপ নেওয়া হয়েছিল, সেটাও আছে। মায়ের খাট ছিল, খুব ছোট্টখাট্ট চেহারার মানুষ ছিল, সেটা বুঝেছি। এটা কামারপুকুর, শ্রীরামকৃষ্ণের পিতৃ ভিটে এখানে রয়েছে। তখন সন্ধ্যারতি শুরু হবে, তাই খুব হুড়োহুড়ি ছিল। আর রামকৃষ্ণের নিজের রোপণ করা একটি আম গাছ আছে, সবাই সেটি স্পর্শ করে তার থেকেই মাথায় হাত ছোঁয়ে রামকৃষ্ণের পরশ পাবার চেষ্টা করেছেন, আমিও করেছি। অসম্ভব একটা সাইলেন্স ছিল, চারিদিকে নিস্তব্ধতা, কোথাও কোনো হইচই নেই বলেই আরও ভালো লাগছিল। ধর্মীয় স্থান তো এতটাই সুন্দর হবে যেখানে মানুষ মনের আরাম পাবে। হইচই, ঢাক ঢোল, কাসর ঘণ্টা সব সময় ভালো লাগে না, যাই বলুন না কেন। কামারপুকুর অসম্ভব ভালো করে মেনটেনড। রামকৃষ্ণ মঠ, এই স্থানেই ঠাকুর থেকেছেন, ঠাকুরের জন্মভিটে। আরেকবার ফিরে দেখা পুরুলিয়াকে, সেই মার্বেল লেক, রিসোর্টের বাগানে আমরা। আর যে বাচ্চাটি আমার মেয়ের খুব বন্ধু হয়ে গেছিল, আমরা যখন ফিরে আসছি ওরা তখন চলে যাবে, আমরা সাইট সিইংয়ে বেরোচ্ছি, এসে জাপটে ধরে আমার মেয়েকে। আর ওই যে বললাম খেজুরের পাতা দিয়ে নানা রকম হ্যান্ডিক্রাফটস হয়, সেগুলো বানিয়ে সবাই বিক্রি করেছিল, আমরাও কিনে এনেছি। আর সেই মার্বেল লেকে ফ্যামিলি পিকচার, আমার মেয়ের ফটো সেশন, রিসোর্টে আমার ফটো সেশন, সময়কে ধরে রাখার চেষ্টা, একটা জায়গায় বেড়াতে গেছিলাম তার স্মৃতি রেখে দেওয়া। আর একটা প্যালেস তো বটে, তার অ্যান্টিক ভীষণ রকম শো পিসেস রয়েছে, ফার্নিচার্স, গ্র্যান্ড ওয়াচ, গ্র্যান্ড ক্লক, এই যে রয়েছে ফায়ার প্লেস, এবং এটি মিরর, আর সেই দারুণ ফ্লোর, চেকার্ড ফ্লোর বলে সেগুলোকে। আর এই
এগুলো নিশ্চয়ই পরে হোটেলের মালিকরা কিনেছে। এই পেন্টিং নাকি প্রথম থেকে ছিল, সেটাকে রেস্টোর করা হয়েছে এমনটাই বললেন হোটেল কর্তৃপক্ষ, রিসোর্ট কর্তৃপক্ষ রাদার। বেশ সুন্দর সুন্দর ফার্নিচার, আর আমার কিন্তু অন্দরসজ্জা বাহিরসজ্জা দুটোই যথেষ্ট পছন্দের সাবজেক্ট। ভালো লাগে ফার্নিচার্স। আর এই যে বলছিলাম না ফ্লোরটা অন্যরকম, এটা আমাদের হোটেলের ঘর। আর এ মুখোশ সে মুখোশ নয়, অথেন্টিক মুখোশ, পুরো